নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো ডিম আর সয়াবিন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। তার জন্য এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি রসুন, এখানে 15 থেকে 16টা কোয়া মতো রসুন হবে। নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো টুকরো আদা, নিয়ে নিয়েছি পাকা পাকা লাল লঙ্কা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আলু, দুটো আলুকে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দেখো নিয়ে নিয়েছি লাল লঙ্কা, নিয়ে নিয়েছি রসুন, আর এখানে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটার থেকে একটু কম আমি এখানে মিক্সি করব। আর দিয়ে দিয়েছি আদার টুকরো, সমস্ত কিছু দিয়ে মিক্সি করব। আর বাকি পেঁয়াজটুকু আমি পরে লাগবে সেটা রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো পেস্ট। এবার এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে সয়াবিনগুলোকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। খুব সুন্দর করে দেখো সয়াবিনগুলো ফুটে উঠেছে। আর সয়াবিনগুলোকে কিন্তু খুব সুন্দর করে নরম করে কিন্তু আমাদের সেদ্ধ করে নিতে হবে। তাই সয়াবিনগুলো খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা করে তারপরে দেখো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সয়াবিনগুলোকে আমি একটু করে নেব, মানে একটু গ্রাইন্ড করে নেব, যাতে সয়াবিনগুলো সুন্দর এরকম দেখো কত সুন্দর গ্রাইন্ড করার পরে কত সুন্দর একদম হয়েছে, টেক্সচারটা দারুণ হয়েছে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম তার থেকে 1 চামচ পেস্ট দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, লবণটা এখানে খুব বেশি দেব না। আর দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে বেসনটা কিন্তু তোমার একটু বুঝে দিতে হবে। প্রথমে কিন্তু অল্প নিয়ে মেখে দেখবে যেটা কেমন হচ্ছে। এটা কিন্তু বেসনটা অবশ্যই ব্যবহার করতে হবে বাইন্ডিংয়ের জন্য, তাতে কিন্তু আমাদের এই যে আমরা তৈরি করব যে রেসিপিটা সেটা কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দর হবে। তার জন্য এখানে কিন্তু আমাদের বেসনটা দেওয়া। তা আমি আরেকটু বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তারপরে হলুদ দিয়ে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, মানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি আরেকটা ফ্রাইং প্যানের কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তোমরা চাইলে পুরো রান্নাটা সরষের তেলে করতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে দেখো এখানে যে আমরা সয়াবিনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা খুন্তির সাহায্যে দেখো আমি সুন্দর করে ছড়িয়ে দেব আস্তে ধীরে, যাতে এটা একটা সুন্দর শেপ আসে গোল। দেখো সুন্দর করে কিন্তু আমি খুন্তির সাহায্যে কিন্তু এটা আস্তে ধীরে ধীরে করছি। আর সাইডগুলোকেও সুন্দর করে এইভাবে দেখো খুন্তিতে হালকা করে চেপে চেপে দেবো, যাতে সুন্দর একটা গোল রাউন্ড শেপ আসে, দেখতে সুন্দর হবে। তা খুন্তি দিয়ে খুব সুন্দর করে নিয়েছি। তারপর ঢেকে রাখবো আমি 10 মিনিটের জন্য। তারপরে দেখো একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে দিয়েছি, মিডিয়াম না একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দেখো নিচটা খুব সুন্দর করে হয়ে গেছে, আর ওপরটাও কিন্তু আর নরম নেই, শক্ত হয়ে গেছে। তাই এটাকে কিন্তু খুব আস্তে ধীরে কিন্তু এভাবে তুলে নিয়ে তারপর কিন্তু সুন্দর করে কিন্তু একটু সাবধানে উল্টে দিতে হবে। দেখো আমি একটু সাবধানে উল্টে দিয়েছি। তা আমি এটা কড়াইতে করেছি, তোমরা চাইলে হ্যান্ডেলওয়ালা যে কোনো মানে কড়াই বা করতে পারো, তাহলে এই কাজটারও একটু বেশি সুবিধে হবে। তারপরে দেখো এটা রেডি হয়ে গেছে আমাদের। তারপরে আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি, সুন্দর করে ঠান্ডা করে নেব। আর এটা একটা কিন্তু ধোকার স্টাইলেই তৈরি হচ্ছে, ডিম আর সয়াবিন দিয়ে একটা ধোকার স্টাইলে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করব। তারপরে দেখো এখানে কড়াই গরম করে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। আর এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি, একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। আর আজকের এই ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। দেখো তারপরে সুন্দর দেখো আমাদের সয়াবিন ডিমের ধোকাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো আমি হাত দিয়ে উল্টে নিলাম। এবার খুব সুন্দর করে দেখো আস্তে
ধীরে করে কিন্তু আমি এটা চৌকো চৌকো শেপে কিন্তু কেটে নেব। তোমরা চাইলে তোমাদের মন পছন্দ শেপে কেটে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আস্তে ধীরে ধীরে কাজটা করবে, তাহলে খুব সুন্দর হবে। দেখো আমি এবার চৌকো শেপে কেটে নিচ্ছি। যেদিন ঘরে মাছ মাংস হবে না, তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বাড়িতে তৈরি করে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে খেতে। এবং একদিন বানালে কিন্তু তোমাদের আরেক দিনও বানিয়ে খেতে ইচ্ছে করবে। খুবই দারুণ হয় রেসিপিটা, আর দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়। দেখো আমি ধোকাগুলো কত সুন্দর কেটে দেখাচ্ছি তোমাদের, পিসগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করবে, হয়তো আমার থেকে আরও সুন্দর হবে তোমাদের হাতে তৈরি করলে। দেখো সুন্দর রেডি হয়ে গেছে আমাদের ডিম আর সয়াবিনের ধোকাটা। আর এদিকে আমাদের আলুটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার নামিয়ে নেব। আলুটা ভাজা আমাদের একদম কমপ্লিট, লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, এক টুকরো দিয়ে দিয়েছি এলাচ, দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিলে তরকারির সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দেখো পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দেখো দিয়ে দেব, দেখো এখানে আদা রসুন আর লাল লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম, তার থেকে যেটুকু আলাদা করে রেখে দিয়েছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি যেখানে জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তার ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা একটু যাতে দূর হয়ে যায়, তাই কিছুক্ষণ জন্য এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এভাবেই সামান্য কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে খুব ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। এখানে যে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট এখানে দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যাতে কাঁচা টমেটোর গন্ধটাও না থাকে। এর জন্য খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম হলুদ, লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে এখানে রেড চিলি পাউডারও অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। সেটা তোমাদের উপর নির্ভর করে কে কেমন ঝাল খেতে পছন্দ করো। মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটা কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। তা মশলাটা যত সুন্দর করে কষানো হবে, তরকারির স্বাদও কিন্তু তত গুণ বেড়ে যাবে। খুব সুন্দর করে দেখো মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও কিন্তু খুব সুন্দর করে কিন্তু আবারও আলুর সাথে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে আলুর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দেখো সাইডে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। তা খুব বেশি গরম লাগবে না, হালকা করে জলটা গরম করে নিয়েছি। এই গরম জলটা এখানে দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে খুব ভালো করে মশলা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ঝোলটাকে। তোমরা যে যেরকম এটার গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী এখানে জল অ্যাড করে দেবে। তা আমি আরেকটু জল অ্যাড করে দিলাম, কারণ আলুগুলো আমাদের সেদ্ধ হবে। তাই ধোকাগুলো যখন ফুটে উঠবে অনেকটাই ঝোল কমে যাবে, তার জন্য আরেকটু দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে দেখো ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে আমাদের আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তার ধোকাগুলো কিন্তু কোনো সময় আগে দেবে না, যখন দেখবে আলু সেদ্ধ হয়ে গেছে তারপরেই ধোকাগুলোকে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। দেখো ডিম আর সয়াবিনের ধোকাগুলো কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। আগে দিলে কিন্তু এটা ভেঙে যাবে, তাই আগে দেব না। এই অবস্থায় আমি দিয়ে দিলাম। তারপরে দেখো ধোকাগুলো দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে আস্তে ধীরে কিন্তু আমাদের নেড়ে নিতে হবে। খুব বেশি জোরে কিন্তু তোমরা নাড়াচাড়া করবে না, তাহলে ধোকাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই আস্তে ধীরে করতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে 7 থেকে 10 মিনিটের মধ্যে একটু দেখো ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি
3-4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আমার কাছে ছিল তাই কাসুরি মেথিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। কিছুক্ষণ একটুখানি রেস্টে রেখে তারপর দেখো একটা থালার মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। একদম পুরো রেডি হয়ে গেছে আমাদের ডিম সয়াবিনের ধোকার এই রেসিপিটা। খেতে কিন্তু অসাধারণ লাগবে, ছোট বড় সকলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা নতুন হও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বা